আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। দেশের প্রত্যেক জেলাতে কোরবানির পশু কেনাবেচার জন্য বসবে হাট। রাজধানীতে এবার কোরবানির হাট কাঁপাতে আসছে পিরোজপুর জেলার সবচেয়ে বড় ও আকর্ষণীয় গরু বীর বাহাদুর। ৮ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার ১,০০০ কেজি ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। এই বিশাল আকৃতির গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। বিস্তারিত প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেখতে সুঠামো দেহের অধিকারী, চলন বলনেও বীরের মতো, তাই নাম রাখা হয়েছে বীর বাহাদুর। শখের বশে ঢাকার একটি পশুর হাট থেকে ৩ বছর বয়সী এ ষাঁড়টি কেনেন পিরোজপুর জেলার কলাখালী ইউনিয়নের সর্দার এগ্রো ফার্মের মালিক জিয়াউল আহসান। সম্পূর্ণ অর্গানিক উপায়ে ও সঠিক পদ্ধতিতে ৩ বছর ধরে গরুটি পালন করেছেন। বর্তমানে বীর বাহাদুরের ওজন ১,০০০ কেজি। ওর নাম রেখেছি বীর বাহাদুর। ওরে আমরা ন্যাচারাল খাবার খাওয়াই, ন্যাচারাল নিজের ক্ষেতের ঘাস, খড়কুটা এবং খৈল ভুসি এগুলাই ওরে খাবার দেই। লাভ লস সে বড় কথা নাই, ওকে বিক্রি করবে এবার কোরবানিতে। ঢাকার এক মার্কেটে নিয়ে যাব, সেই মার্কেট হচ্ছে আফতাবনগরের মাঠে, তো ওখানে বিক্রি হবে। আমার চাহিদা হয়েছে ৮ লাখ টাকা হলে আমি গরুটা বিক্রি করে দেবো। তো আমার আর ওইভাবে আর কোনো চাহিদা নাই, বর্তমান বাজার অনুসারে বিক্রি করতে হবে। প্রতিদিন ৮০০ থেকে ১২০০ টাকার খড়, ঘাস, ভুসি ও অ্যাঙ্কার সহ কয়েক প্রকার দেশীয় খাবার খাওয়ানো হয় বীর বাহাদুরকে। সর্দার এগ্রো ফার্মে বীর বাহাদুর ছাড়াও দেখা মিলবে দেশি বিদেশি জাতের বড় বড় আরও ৫০টি গরু। এর মধ্যে কোরবানি ঈদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ১২টি। আমি এই ফার্মের পরিচর্যা করি। এই ফার্মের আপনার গরু রোগ ব্যাধি বা গরু খাবার দাবার কোন ট্রাভেল হয় কিনা, বা খাবার দাবার কীরকম দিতে হবে, বা খাবার দাবার কীরকম পরিচর্যা করতে হবে, সেগুলো আমি করতেছি। এই গরুটা যদি কোনো সমস্যা হয়, আমি কাছে গেলে গরুটা আমার কাছে অভিযোগ করে, কিন্তু আমি সেটা বুঝতে পারি। আমি যদি এটা করিয়ে দিই, সে সুস্থ হয়। এদিকে এই বিশাল আকৃতির বীর বাহাদুরকে দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। আমি প্রতিদিন এই গরুটিকে দেখি, আদর করি, ঘাস খাওয়াই এবং খাবার দাবারও দিই, গাছ চুলকাই দিই, মাথা চুলকাই দিই। গরুটাকে দেখে আমরা সবাই দাঁড়াই থাকি, দেখি। তারপরে গরুটাকে যেটা দেখলাম, আমরা ওকে প্রাকৃতিক খাবার খাওয়াই, ঘাস, লতা পাতা এইসব খাওয়াই। গরুটা অনেক বড়, আমি সচরাচর এমন বড় গরু দেখি নাই, এই জন্য দাঁড়ানো হয়। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, যারা কোরবানির উদ্দেশ্যে বা সারা বছর ব্যাপী গরু হৃষ্টপুষ্ট করতে চায়, তাদেরকে সব ধরনের কারিগরি সহযোগিতা করা হয়। এছাড়া বড় গরু পালনে উৎসাহিত করা হচ্ছে অন্যান্যদেরও। যারা বেকার যুব এবং যারা যুব মহিলা আছে, তারা কিন্তু আসলে এই খাতে উদ্যোক্তা হতে চাইলে আমরা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ আমাদের যে কারিগরি সহযোগিতা রয়েছে প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে, সেটি আমরা তাদেরকে প্রদান করব এবং আমরা করে থাকি। সেক্ষেত্রে তাদেরকে একটি প্রশিক্ষণ নিতে হবে, এবং প্রশিক্ষণের পরে হচ্ছে যে কিভাবে তারা কম খরচে, বিশেষ করে খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে বজ্র ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এবং হচ্ছে যে আমরা এই টোটাল যে তাদের যে খামার ব্যবস্থাপনাটা, এটি কম খরচে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা আমাদের প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি। পিরোজপুর জেলায় প্রায় ৫৩,০০০ খামার রয়েছে। আশা করা হচ্ছে এসব খামারে লালন পালন করা পশু এ জেলার কোরবানির চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও বিক্রি করা যাবে। চ্যানেল এস নিউজ ডেস্ক।